তিনি খাবারও দেয়। হতে 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 বহু লোকের কানে গেছে কথাটা, কিন্তু বহু শিকারী আসে, আর শিকারী গিয়ে জাল ফেলার আগে যখন ওই কথা শোনে, সে কি মাথায় উঠে যায় না, একটা ভয়তে টয়তে এটা বলে না বাঙালি, সে শিকারীকে ওই মাথায় উঠে যাচ্ছে, সে আর পাখি ধরার কোনো লাইন পাচ্ছে না। মানুষ তো বহু রকমের থাকে, ওর ভেতরে একটা ছেলে বলবে চলো, ওরা তো বলছে বারবার শিকারি আয়েগা জাল বিছায়েগা, কিন্তু আর ও ধরা যাবে না বলে কত জাল বিছে। আমি কি আজকে জাল, ও যা বলে বলুক, জাল আমি আজকে বিছাবো। ও যথারীতি গেছে, যেতেই পাখির যা বলা ও বলা শুরু করেছে। এ পাখির কাছে, পাখির কথায় কোনো কান না দে, এ যথারীতি এ মাথাতে ও মাথাতে ও মাথাতে জাল বিছানো শুরু করেছে। আর ওরা মুখস্থ বলেই যাচ্ছে শিকারি আয়েগা জাল বিছায়েগা, দানা ডালেগা ফাঁসনা নেই। ওরা ওদের কাজ করছে, আরে যথারীতি পুরো জাল বিছিয়ে কলদড়িটা হাতে নিয়ে এক জায়গায় বসে, ও এবারে পাখিরা যে দানা খেতে ভালোবাসে, সেই আপনার ওই কি বলে সূর্যমুখী, ওই ওর দানা কিছু আপনার কলই শাকের দানা টানা নিয়ে ওইখান থেকে ছড়িয়ে দিয়েছে। পাখিরা, ময়না পাখি, কাকাতুয়া, শালিক, আপনার ওই কি বলে টিয়া পাখি, ওরা ঝাঁকে ঝাঁকে উড়ে এসে ওখানে বসছে, বলছে বলো শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা ফাঁসলা নেই। মুখে বলছে আবার ডালও খাচ্ছে। বুঝতে পারেনি? যেই পাখি ওখানে বসেছে এ দড়ি টানতেছে, যথারীতি পাখির ভাই বেঁধে গেছে, কিচির মিচির করছে, ও ধরেও ফেলেছে। পাখি বলো তখনও বলছে শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা ফাঁসনা নেই, কিন্তু ও কথাগুলো মুখে বলেছিল, কিন্তু পাখির অন্তরার কলব বলে কিচ্ছু ছিল না। ওরা ফেকের করিল, ওরা আজকের এই অজের যদি নজরানা দিতে হবে, মুসা সাহেবের দিতে হবে। ওই যে বললো তাপাক্কুর, ফেকের করা, গবেষণা করা, কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা। ওরা তো ময়না পাখি, কাকাতুয়া পাখি, টিয়া পাখি, ওরা শুনেছে আর মুখস্থ করেছে, তাই না? ওদের তো কলব নেই, ওদের তো ভাবার জায়গা নেই, ওদের তো ফেকের করার জায়গা নেই। মহাজন যিনি বলেছেন শিকারি, এ পড়িয়েছে, ওরা মুখস্থ করেছে। কিন্তু ওই কথাটা যদি ওরা গবেষণা করার ক্ষমতা থাকতো, তাহলে ওই জালে আমি যে পড়াচ্ছি ওই বাগানের ওই জঙ্গলের ময়না পাখি আর কাকাতুয়া না তো? আমি যাদের পড়াতে বলছি এখন ওই বাগানের কাকাতুয়া না তো? দানা ডালেগা ফাঁসনা নেই, মুখী বলবে আবার জালে পা জড়িয়ে সেই ডাল খাবে। জি জি, আমার কথা বোঝা যাচ্ছে না? রাত তো বেশি হয়েছে, কিন্তু এই এলাকার যা শ্রোতা, এরা অনেক অ্যাডভান্টেজ আমি জানি। পেয়ারা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে মানব জাতিকে শ্রেষ্ঠতম করে তৈরি করেছেন, আশরাফুল মখলুকাত তৈরি করেছেন। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দাকে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ করে তৈরি করেছি। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলেছেন কাররামনা বানি আদামা, আমি আমার সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সেরা সম্মান আমি মানুষকে দিয়েছি। আল্লাহর বান্দা মনে রাখুন, তাহলে আমি আপনি মানুষ হিসাবে সৃষ্টিগতভাবে আমি সবচাইতে সুন্দর, আমি আপনি মানব জাতি সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সম্মানের জাতি। একদিকে আমরা সেরা সম্মানের পাওনাদার, আর একদিকে আমরা সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। দুটো নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছে। পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠতম সুন্দর, আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমরাই সবচেয়ে সম্মানী। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর আরশের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি, কথা বলেন, একটু ঢঙ্গা লাগলি ভাবাচ্ছে বলেন।
যদিও হোক আল্লাহর আরশ, আল্লাহর আরশের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যদি আরশের সম্মান বেশি হতো তাহলে আল্লাহ আরশকেই বলতেন আশরাফুল মখলুকাত। আল্লাহ তা বলেননি, বলেছেন ইনসান হলো আশরাফুল মখলুকাত। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ, কাবা, বাইতুল্লাহর চেয়ে অনেক মর্যাদার হকদারই মানুষ, অনেক মর্যাদার হকদার তো আমরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানব জাতির লিডার করে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। 63 বৎসরের জীবনে তার অসম্ভব রকমের অবদান তিনি আমাদের মাঝে রেখে গেছেন, যাতে আমরা পরিপূর্ণ মানুষ তৈরি হতে পারি। আর এই পরিপূর্ণ মানুষ তৈরি হওয়ার পথে বাধাটা কম ছিল না, বাধা যথেষ্ট বাধা ছিল, কিন্তু সেই সমস্ত বাধার কোনো ভয়ে, আতঙ্কে, ত্রাসে মান যেতে পারে, জান যেতে পারে, অর্থ যেতে পারে, বাড়ি গাড়ি সব হারা হয়ে যেতে পারে। এইরকম কোনো কিছুর ভয়ে প্রিয় রসুল কি তার কর্মযজ্ঞ এক শস্য দানা পরিমাণ কি পিছিয়ে এসেছিলেন মনে হয়? পিছিয়ে সব হারিয়েছেন, কিন্তু তিনি তার দায়িত্ব থেকে 1 ইঞ্চি জায়গা ছাড়েননি। 16 আনাই তিনি তার দায়িত্ব পালন করেছেন। অসম্ভব রকমের ইতিহাস আপনি পড়ুন, মাঝে মাঝে পড়তে পড়তে মনে হবে বোধহয় মিথ্যে কথা। এত কঠিন কাজ কি সম্ভব মানুষের পক্ষে? এত অসম্ভব রকমের কাজ কি করে সম্ভব হলো এই মানুষটার পক্ষে? এরপরেও তিনি চালিয়ে গেছেন। আবু জেহেল, ওতবা, সায়েবা, ওলিদ, মুগিরা, উমাইয়া এরা কটা কলমা পড়বে না, কখনোই পড়বে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহর কোরআনে এসেছে ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, ওরা কখনো কলমা পড়বে না। রাসূলুল্লাহ যাবেন না তাদের কাছে, কলমা নিয়ে গেলেন না। আল্লাহ বললেন আপনি ওদেরকে কলমা শোনাচ্ছেন না? বললেন না। কেন? যে আপনি বারণ করে দিয়েছেন, আপনি বলে দিয়েছেন ওদের অন্তরে মোহর মারা হয়ে গেছে, ওরা কখনো ঈমান আনবে না। বলছে আমি আল্লাহ বলেছি, কিন্তু আপনি শোনাচ্ছেন না কেন? বলছে কলমা পড়বে না, তা শুনিয়ে কি করব? যে কে কলমা পড়বে আর পড়বে না এই হিসাব করার জন্য আপনাকে নবুয়ত দিয়ে পাঠানো হয়নি, আপনার কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আপনি কাজ করতে থাকুন। সুবহানাল্লাহ। কলমা পড়বে না পড়বে ওটা আমি বুঝে নেব, ওটা আমি বুঝবো। আপনার কাজ আপনি করে যান, এর নাম ডিউটি, এর নাম দায়িত্ব। খুব ছোট কথায় যদি বলা যায়, আল্লাহ না করুন আমাদের গ্রামের কোনো জায়গায় যদি কোনো বাড়িতে আগুন লেগে যায়, আগুন লাগে, আমি 1 বোতল পানি খেয়ে ফেলেছি অর্ধেকটা, হঠাৎ চোখে পানি পড়লো, বাড়ির দাও দাও করে চলছে, আমার হাতে কিচ্ছু নেই, শুধু 250 গ্রাম পানি খেতে বাকি ছিল, এইটা আছে। এত আগুন, আর এই পানিতে কি থামবে? পানি চাপ দেয়। হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সামনে একটা বাড়ি জ্বলছিল কলতারাটি, দেখোনি? বলছে হ্যাঁ। তা তুমি নেভাবার জন্য কি চেষ্টা করেছিলে? বলে আল্লাহ চেষ্টা করবো কি, আমি 1 বোতল পানি খাচ্ছিলাম, অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা ছিল, তা ভাবলুম এ যা আগুন, 1/2 বোতল পানিতে কিচ্ছু হবে না, সেই জন্য আর দেইনি। আল্লাহ বলবেন জাহান্নামে যাও। ইস, জাহান্নাম? অবশ্যই ওই জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়াটা তোমার দায়িত্ব ছিল না, তোমার দায়িত্ব ছিল আগুন নেভাবার চেষ্টা করাটা। বোতলের অর্ধেকটা পানি তুমি ওই বাড়িতে দিয়ে কেন বলতে পারোনি আল্লাহ আমার দায়িত্ব পানি দেওয়ার, যতটুকু পেয়েছি সেটা ঢেলে দিলাম, বাকি নেভানোর দায়িত্বটা আপনার। অর্ধেক বোতল পানি থাকাকালীন গ্রামের বাড়িটা পড়েছিল, অর্ধেক বোতল পানি তুমি আগুনে ঢেলোনি,
সুতরাং তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি পালন করতে পারোনি, বিদায় জাহান্নাম ছাড়া তোমার কোনো পথ নেই। বুঝলেন? এত নামাজ রোজা হজ যাকাত সব করার পরেও হাফ বোতল 200 গ্রাম পানি আগুন লেবাতে দেয়নি, তার জন্য জাহান্নাম? বেবি হতে পারে। আর মোটরসাইকেলের দাম কত এখন? দামি গাড়ির কথা বলে, হ্যাঁ 2.5 লাখ। কি গাড়ি? কি? বুলেট। 2.5 লাখ টাকা দাম। একটা দামি সাইকেলের নাম বলে। সাইকেল একটা দামি কত? কি কোম্পানি? সাইকেল সাইকেল না না, আমাদের সমাজে যা চলে মোটামুটি 6-7 হাজার টাকা দাম। রেলে হিরো নাম্বার, হিরো সাইকেল 4,000 টাকা দাম। তাই হোক, একটা হিরো সাইকেল 4,000 টাকা দাম, আর ওই গোল টায়ারের মাঝখানে টিউবের একটা জায়গায় হাওয়া দেওয়ার জন্য ছোট্ট একটা রিফিল থাকে, হাওয়া ঢোকে বেরোয় না, ওরে কি বলে? বলপিন। দাম কত? আচ্ছা, বিভিন্ন কোম্পানি হতে পারে, সর্বোচ্চ 5 টাকাই ধরি, টানায়ও পাওয়া যায় 5 টাকা দাম। খুব শখ করে 6,000 টাকা দিয়ে গাড়ি কিনছিলেন, গাড়িতে আপনি উঠে বসবেন, তাই 5 টাকার একটা বল পিনের অভাবে কখনো কখনো গাড়ি আপনার ঘাড়ে ওঠে। গাড়ি কারণ যদি হাওয়া না থাকে আর ওইভাবে যদি ঠেলে এনে যান, তাহলে কলের সঙ্গে বেঁধে পুরো টিউবটা ছাড়িয়েও যেতে পারে। অনেক সময় মানুষ তো গাড়ি কেনে গাড়ির ঘাড়ে ওঠার জন্য, কিন্তু 5 টাকার অভাবে গাড়ি মানুষের ঘাড়ে ওঠে। অনলি 5 রুপিস, গাড়ির দাম 6,000। 6,000 টাকার গাড়ি বেকার হয়ে যায় মাত্র 5 টাকার অভাবে। শুধু 200 গ্রাম পানি আল্লাহর হুকুমে ব্যয় না হওয়ার কারণে গোটা জীবন বরবাদ হয়ে যেতে পারে। দ্যাট ইজ ডিউটি। এই দায়িত্ব আল্লাহ গরুকে দেয়নি, কুকুরকে দেয়নি, হাঙর কুমিরকে দেননি, বাঘ সিংহ জলস্থি আর ডলফিনকে দেননি। আগুন নেভাবার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। হাফ লিটার পানি কাছে থাকতেও জ্বলন্ত আগুনে যদি না ঢালেন, তার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া না। আপনি জানেন বর্তমান সমাজের অবস্থা, সবকটা লাইট চলছে, কিছু করার নেই আমার। যাক, যদি আপনি সার্ভে রিপোর্ট দেখেন তাহলে আপনাকে বলতে হবে, মোটামুটি আপনি ধরে নেন কোনো একটা গ্রামের সার্ভে রিপোর্টে আমি পেয়েছি মানুষের জন্মের হার, টোটাল গ্রামটা সার্ভে করে দেখা গেল 100 পুরুষ পিছু 90টা নারী। 100 পুরুষ মানুষ আর 90টা নারী, নারীর সংখ্যা 10টা কম। 10টা কম, ভেরি গুড। তো এই 100 ছেলেকে প্রাইমারিতে দিলাম, 190টা মেয়েকেও প্রাইমারিতে ভর্তি করে দিলাম, কারণ মেয়ে 90টা হয়ে ছেলে 100টা হয়েছে। এই 90টা মেয়ে আর 100টা ছেলে ওরা প্রাইমারিতে পড়তে পড়তে 1, 2 থেকে 11 ক্লাস উচ্চ মাধ্যমিক পাশ করার পর এবারে দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারি এইচএস পাশ করে মেয়ে বেরিয়ে আসছে 88টা, আর ছেলে বার হচ্ছে মাত্র 42টা, অনলি 42। জন্মের হার মেয়ের চাইতে ছেলের সংখ্যা 10টা বেশি, 10টা বেশি। এডুকেশনের হার দেখা যাচ্ছে মেয়ে যেখানে 88টা, ছেলে সেখানে মাত্র 42টা। আমি গল্প বলছি না, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এডুকেশন সেক্টরে কাজ করবার আমার সার্ভে রিপোর্ট বলছি, আপনার ফিল্ডের হিসাব বলছি। তাহলে 42টা ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করলো আর 88টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলো। এবার বিবাহের প্রসঙ্গ, বিয়ে তো হবেই, এটা প্রাকৃতিক নিয়ম, আল্লাহর বিধান। তো 42টা উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়ে যারা একটু চালাক চতুর ছিল,
তারা মোটামুটি হাত মেরে 42টা উচ্চ মাধ্যমিক পাস ছেলের সঙ্গে বিয়ে করে ফেলে। উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে এখনো বাকি আছে কপিস। 88 থেকে যদি 42টা কমে যায় 46। আচ্ছা, এই যে 46টা মেয়ে বিয়ে পাস উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওরা তো উচ্চ মাধ্যমিক পাস মেয়ে আর মেয়ে, এই 46টা মেয়ে বিয়ে করার জন্য সমকালীন পড়াশোনার যোগ্য ছেলে আর বাড়িতে ঘর বাদ দেখতে আসলে না, এ বাড়িতে যদি ভালো প্লেট না থাকে পাশের বাড়ির থেকে প্লেট ধার করা হয়। সব গরিব মানুষের ভেতরে তো দামি প্লেট থাকে না, বড় লোকের বাড়ি থাকে। কে বললো, চাচি চাচি তোমার ওই কোড়ের প্লেট করা দেওয়া, আমরা কুকির দেখতে এসে একটু ভাত দিতুন কুটুম, ধার করা প্লেটে ভাত দেওয়া হয়, সময় মতো আবার মেজে কষে ফেরত দেওয়া হয়। এখন এই 46টা শিক্ষিতা মেয়ে যখন মুসলিম কমিউনিটির ভিতরে শিক্ষিত ছেলে যখন পাবে না, ওরা তখন কিন্তু অন্য কমিউনিটির কাছ থেকে শিক্ষিত ছেলে ধার করবে। কোনো ফতোয়া, কোনো চিৎকার, কোনো চেঁচামেচি করে কোনো লাভ হবে না। লিখে রাখুন, আগামী 10 বছরের ভিতরে আপনার এলাকাতে দেখবেন প্রচুর মুসলিম ছেলে, প্রচুর মুসলিম মেয়ে অন্য কমিউনিটির ছেলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আপনি কোনো কিছু দিয়েই এই ঢস লাগানো রোধ করতে পারেন না। কারণ বিয়ে পাস করা মেয়েটার জন্য ওর বাবা একটা ছেলে দেখেছিল, ছেলেটা বোম্বে সেলাই কাজ করে, ভালো দুতার একটা বাড়ি বেঁধেছে, পড়াশুনো বললো 6 পর্যন্ত পড়ে আর স্কুলে যায়নি। আর কি রঙ্গা খায়, আর বললো মাঝে মাঝে একটু 300 জর্দাতে পান খায়। তাহলে পান খায় কেন? তাহলে একটু পেঁয়াজ টাচ খায় তো গালগন্ধ হয় তাই। তাহলে পেঁয়াজ খায় কেন রোজ? তাহলে একটু চপ টপ খায় তাই। রোজ চপ খায়, তাহলে হ্যাঁ বিকেলে একটু চুল্লু খেয়ে চপের চাট, চুল্লুর চাট একটু চপ খেতে হয়। মেয়েটা দেখলো এতটা লেখাপড়া শিখে ওই চুল্লুখোরের হাতে যদি আমার পড়তে হয়, আমার জীবন দগ্ধীভূত হবে জ্বলন্ত আগুনে। ওর চাইতে একই সঙ্গে কলেজে পড়তাম রমেশ, ছেলেটা খুব ঠান্ডা সুবোধ, জীবনের বাকি সময়টা রমেশের হাতেই সঁপে দেওয়া হোক। কোন ফতোয়া ফারাইজ দিয়ে, কোন লড়াই সংগ্রাম করে মুসলমান বাবা ওই মেয়েকে ঘরে ফেরাতে পারবে না। লিখে রাখুন আমার। আজকে সমাজ মুসলিম কমিউনিটির এ ব্যাপারে কি দায়িত্ব বর্তায়? আর আমিও বলছি, আমার তো মাঝে মাঝে মনে হয় গাঁজাটা দেখতে দিন নাকি। আসলে যে সমাজে সবাই যখন কাপড় পরে, আমি একা যদি ন্যাংটো হই তখন আমার একটা কেরাম দেখায়, বুঝ সবাই কাপড় পরিয়েছে আর আমি একা ন্যাংটো, এটা যেমন বিবেকের একটা খারাপ লাগে, ঠিক উল্টোটা ভাবেন, যেখানে সবাই কাপড় পরিয়ে থাকে সেখানে ন্যাংটো হলে আমার যদি খারাপ লাগে, যে সমাজে সবাই ন্যাংটো একটা লোক কাপড় পরা, তাহলে হারামি কতটা কাপড় চোপড় জড়িয়ে দেয়। উলঙ্গ দেশে একটা দুটো লোক কাপড় পরা থাকলি না, উলঙ্গরা বড্ড বেশি একটু হাততালি দেয়, ভদ্রলোক আবার কতটা কাপড় জড়িয়ে দেয়। আমার না নিজের মাঝে মাঝে মধ্যে বলে একটু কাঁচা টাজা খালো নাকি, কেউ বলবো কেন, আমি বলবো কি? আমার মনে হয় এটা খুব বাস্তব কথা। হয়তো কোনোদিন শুনবেন যে মাটির ন্যাংটো হয়ে পাগলা গাড়াতে ঢুকে। কারণ চিৎকার চেঁচামেচি করার কোনো দাম দেয় না তো সমাজ, কোনো তো গুরুত্বই দেয় না সমাজ। সমাজ ভাবছে মানুষ গাঁজা করবে, মাতিন বোধে গাঁজা খেয়েছে, সব কথা বলবে কেন? আমি আপনাকে কাগজ কলমে হিসাব করে করে বুঝিয়ে দেব যে জাতি যদি আজও ঘুরে না দাঁড়ায়, আগামী 20 থেকে 30 বছরের ভিতরে বাঙালি মুসলিম সমাজ এমন করে ঢস লেবে যাবে, কোনো কিছু দিয়ে এই সমাজকে আর দাঁড় করে রাখানো যাবে। আমার অঙ্কের হিসাব বলছি।
2011 রিপোর্ট পেয়েছিলাম, সেন্সাস রিপোর্ট। 2021 রিপোর্ট এখন হাতে আসেনি, কিন্তু 256টা গ্রামের রিপোর্ট তো আমার হাতে আছে। এই 256টা গ্রামের একটা গ্রামেও আজও পর্যন্ত আমি পাইনি যে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। 256টা গ্রামে একটা গ্রামেও দেখিনি যে নারী আর পুরুষ সমান সমান। প্রত্যেকটা গ্রামে দেখেছি পুরুষ যদি 1000 হয়, নারী সেখানে 937। পুরুষ যদি 500 হয়, নারী সেখানে 450। পুরুষ যদি 200 হয়, নারী সেখানে 179। প্রত্যেকটা গ্রামে মেয়েদের সংখ্যা কম। মুসলিমদের হিসাব বলছি আমি। তবে আমাদের চাইতে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের মেয়েদের জন্মের হার অনেক কম। আমাদের এবছর যদি 10% দাঁড়ায়, তো হিন্দু ভাইদের প্রায় 90%, তার মানে 90% বলা ভুল, প্রতি 1000-এ হিন্দু ভাইদের অন্তত 150 মেয়ে কম হবে, আর মুসলমানদের মেয়ে কম হবে প্রায় 40 থেকে 50টা। হিন্দু ভাইদের যে পরিমাণ মেয়ে কম আছে, ওরা তো ছেলেগুলো ভালো লেখাপড়া জানে, আর আমাদের শিক্ষিতা মেয়েগুলো তখন ওদের কোড়ের প্লেট ধার করবে। কথা পাওয়া যায়নি, প্লেট ধার করবে। এইবারে আমরা যে চিৎকার করছি না, মেয়েদের লেখাপড়া শেখাও, একটু কোরআন শেখাও, একটু দিনের তালিম দাও, ছেলেগুলোকে স্কুলে পাঠাও, এরা ভাবছি এর মাথা মধ্যে ঠিক নেই। যখনই ওর মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বেরিয়ে যাবে, এইবারে প্রধান এসে বলবে, সর্বনাশ, কি হয়েছে কালু? নাঙ্গা রুকিয়া সে রমেশের সঙ্গে ঘুমিয়েছিল, উপায় ওদের একটু জ্বালানি বান মেরে দেওয়া দিন। শালা বেজম্মা জ্বালানি বান তোর কপরে মারা দরকার, তোর কপালে। যেদিন 12 বছর আগে মাতিন চিৎকার করছিল সব ছেলেগুলি স্কুলে পাঠাতে, সেদিন সাড়া হয়নি। যে না, আমার মেয়ে না খুব ভালো, রমেশ আমার মেয়ের ফুসলে নিয়ে গেছে। বলি ওরে না রে খালু, তোর মেয়ে রমেশকে ফুসলে নিয়ে গেছে, খোঁজ কর। কারণ রমেশের বিয়ে করার মতো তার জাতির ভেতরে অনেক শিক্ষিত মেয়ে ছিল। তোর মেয়ে MA পাস করেছে, তোর মেয়ের বিয়ে দেওয়ার মতন মুসলমান ছেলেদের ভেতরে ভালো শিক্ষিত ছেলে ছিল না। রমেশ তোর মেয়েকে নিয়ে যায়, তোর মেয়ে রমেশকে নিয়ে গেছে, খুঁজলে। যদি বলেন মুসলমানে কি MA পাস নিয়ে, আমি বললাম তো 42টা যা ছিল প্রথমেই তো লেলেছে। বোঝেন আমার কথা? আর তো নেই। ওদিকে যখন 88টা মেয়ে, এদিকে তো ছেলে তখন 42। তো 42টা ছেলে তো 42টা মেয়ে নিয়ে গেল, এখনো তো 46টা মেয়ে বাকি। কোড়ের পেরেট ধার করা ছাড়া কুটুমির ভাত দেওয়ার তো কোনো লাইন নেই। জাতির ভবিষ্যৎ কোন জায়গায়? ডিউটি কি এখন? দায়িত্ব কি আমাদের? কর্তব্য কি আমাদের? প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, জাতির এই ভবিষ্যৎ পরিস্থিতির কথা হিসাব করলে আপনি চমকে যাবেন। রাত্রি আপনি ঘুমাতে পারবেন না, আপনার পিঠের তলার কেতা কম্বল তোষক গরম হয়ে যাবে, অস্থিরতা তৈরি হবে। মুসলিম কমিউনিটির এই কঠিন পরিস্থিতির মাঝখানে কি করলে এদের বাঁচানো যাবে? এদের বাঁচাবার একমাত্র রাস্তা হলো সব বাচ্চাগুলোকে ইসলাম শেখাতে হবে, সকল বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। বিয়ে পাস করা মেয়েটা যেন আমার কমিউনিটির বিয়ে করার জন্য, বিয়ে পাস করা মেয়ের জন্য MA পাস করে একটা ছেলে যেন আমরা দিতে পারি, HS পাস করে একটা মেয়ের জন্য বিয়ে পাস করা ছেলে যেন আমরা একটা দিতে পারি। দুর্ভাগ্যজনকভাবে এখন আমাদের ঘরে ছেলেরা যে পরিমাণ ড্রপ আউট হচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, এর হাত থেকে রোধ করার জন্য সবাই মিলে যদি আমরা যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামতে পারি, নিশ্চিত এ আগুন আমরা থামাতে পারি। বিসলির চালের আগুন এখনো সাঁচি আছে, নিচের থেকে একটু পানি টানি সবাই মিলে দিলে না লেবানো যাবে, কিন্তু আমি দেখছি প্রতি সেকেন্ডে আগুন কিন্তু মটকার দিকে যাচ্ছে। মটকা বলেন না কি বলে? যতক্ষণ সাঁচি থাকে ততক্ষণ নেবানোর অনেকটা লাইন থাকে, আর যখন মটকায় ওঠে তখন চারিদিকে ছড়ায়, তখন আর কিছু করার থাকে না।
আমি বলছি এই আগুন দিকে দিকে যেতে যেতে না 10 থেকে 20 বছরের ভিতরে মটকায় ওটা সমাজ দাও দাও করে জ্বলবে, ঘন ঘন সমাজ আসবে। এই সে অমুক হাই সাহেবের মেয়ে না, এক দাসের ছেলের সঙ্গে চলে গেল, এই সে অমুক হেড